অ্যানিমে। অনেকে এখন ভাবে এটা শুধুমাত্র কার্টুন। এখন কার্টুন বলা না বলা নিয়ে আমার কোনো সমস্যা নাই, কিন্তু যারা সত্যিকারের অ্যানিমে দেখে তারাই জানে। কিছু অ্যানিমে যেগুলো শুধু স্টোরি না, কিছু অ্যানিমে লিটারেলি তোমার ব্রেন কেমিস্ট্রি চেঞ্জ করে দেয়। কিছু অ্যানিমে এমনও আছে যা শেষ হওয়ার পর তুমি কয়েক মিনিট চুপ করে বসে থাকো আর ভাবো, আমি আসলে এখন কি দেখলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদের এমন কিছু অ্যানিমে সম্পর্কে বলবো যেগুলো তোমাদের মরার আগে অন্তত একবার দেখা উচিত। অ্যান্ড ট্রাস্ট মি, এই লিস্টের কোনো একটা অ্যানিমে তোমার ফেভারিট হয়ে যেতেও পারে। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাদের এই লিস্টের সবার প্রথমেই আসবে ইউর নেম। ইউর নেম কোনো অ্যানিমে সিরিজ না, এটা একটা মুভি। তুমি যদি তোমার জীবনে এখন পর্যন্ত ইউর নেম না দেখে থাকো, তাহলে তুমি কি মাস্টারপিস মিস করতেছো তা তুমি নিজেও যাও না। এই অ্যানিমের স্টোরি শুরু হয় পুরো আলাদা ধরনের দুইজন মানুষ, তাকি এবং মিৎসুহাকে নিয়ে। হঠাৎ করে একদিন তারা একে অপরের বডি সুইপ করে ফেলে, আর এখান থেকেই অ্যানিমের মেইন ম্যাজিক শুরু হয়। টাইম ট্রাভেল, লাভ, এই জিনিসগুলোকে যেভাবে এই মুভিতে দেখানো হয়েছে সেটা একদম অন্য লেভেলের। আর ভিজুয়াল নাইস, প্রতিটা সিন এতটা পরিমাণে সুন্দর যে যেখান থেকে তুমি স্ক্রিনশট নিবা তা ওয়েলপেপার হয়ে যাবে। অ্যান্ড মিউজিক, এক কথায় গুজ বাম্পস। এত কিছু থাকার পরেও যদি তুমি এই অ্যানিমে না দেখো, ভাই তোমার মরে যাওয়াই ভালো। যদি তুমি মনে করো অ্যানিমে মানেই শুধু অ্যাকশন, সুপার পাওয়ার, ফাইট, তাহলে মনস্টার তোমার চিন্তাধারা একদম উল্টায় খাটের নিচে ফালা দিবে। মনস্টার কোনো সাধারণ অ্যানিমে না, এটা একদম একটা পিওর সাইকোলজিক্যাল থ্রিলার জনার অ্যানিমে। গল্পটা শুরু হয় একজন ডক্টর তেনমাকে নিয়ে। সে একদিন একটা ছোট ছেলেকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু পরে সে বুঝতে পারে সে যাকে বাঁচিয়েছে সে আসলে একটা মনস্টার। এরপর থেকে স্টোরিটা পুরো মাইন্ড গেমে ভুলে যায়। আর সবচেয়ে ডেঞ্জারাস জিনিসটা কি জানো? এই অ্যানিমের ভিলেন জোহান, সে না কোনো ডিমেন, না কোনো এলিয়েন, সে একজন সাধারণ মানুষ। আর তার চিন্তা ভাবনা এতটাই ডার্ক আর ডিপ যে তোমার মাথা ঘুরতেই থাকবে। এখন একটা ভালো কথা বলি, মরার আগে অবশ্যই মনস্টার শেষ করো। অ্যাটাক অন টাইটান, একদম অনেস্টলি বলতে গেলে এটা জাস্ট কোনো অ্যানিমে না, এটা পিওর একটা জার্নি। অ্যানিমের শুরুর দিকে মনে হবে টাইটানরা মানুষদের খেয়ে ফেলে আর অ্যারেন ইয়েগার তাদের বিরুদ্ধে রিভেঞ্জ নিতে চায়। খুব সিম্পল, তাই না? কিন্তু আসল খেলা শুরু হয় এরপর থেকেই, যখন থেকে একটু একটু করে স্টোরি আগাতে থাকে। স্টোরিগুলো এমনভাবে খুলতে থাকে যে তুমি বুঝতেই পারবে না কে আসল ভিলেন আর কে হিরো। যাদের প্রথম দিকে ভালো ভাবছিলা তাদের নিয়েই পরে কনফিউশনে পড়ে যাবে। অ্যাকশন সিনগুলো একদম অন্য লেভেলের, প্রতিটা সিজন তোমার মাথা ঘুরিয়ে দিবে। কিন্তু আসল কথা হচ্ছে, কেন এটা জীবনে একবার হলেও দেখা উচিত? কারণ এই অ্যানিমেটা শুধু ফাইট দেখায় না, এটা তোমাকে ভাবতে বাধ্য করবে স্বাধীনতা আসলে কি, যুদ্ধ কেন হয়। শেষে গিয়ে তুমি নিজেই চিন্তা করবা আমি এই সিচুয়েশনে থাকলে কি করতাম। সোজা কথা, অ্যাটাক অন টাইটান না দেখলে তুমি একটা লেজেন্ডারি এক্সপিরিয়েন্স মিস করে ফেলবা। আচ্ছা, তোমার জীবনে কি কখনো এমনটা হয়েছে যে তোমার কোনো ফ্রেন্ড ছোটবেলায় তোমার সাথে একটা খারাপ ব্যবহার করছে? বিষয়টা অনেক ছোট্ট ছিল, কিন্তু তুমি তা এখনো ভুলতে পারো নাই। বা সিচুয়েশনটা একটু উল্টায় দাও, তুমি ছোটবেলায় দুষ্টুমি বসে তোমার কোনো ফ্রেন্ডের সাথে একটু খারাপ ব্যবহার করো বা তাকে একটু বুলি করো, যার দোষারোপ তোমাকে এখনও করা হয়। বা তুমি বড় হওয়ার পর এটা রিয়েলাইজ করো এবং আফসোস করতে থাকো তুমি কেন ছোটবেলায় তোমার ফ্রেন্ডকে বুলি করলে বা ওর সাথে কেন খারাপ ব্যবহার করলে। তোমার সোশ্যাল এনভায়রনমেন্ট তোমাকে মাফ করে দিলেও তুমি নিজেকে মাফ করতে পারছো না। কিন্তু এই সব কিছুর উৎপত্তি কিন্তু একটা ছোট কাজ বা কথা থেকেই শুরু হয়েছিল। আর এরকমই একটা মেজর সোশ্যাল টপিক নিয়ে তৈরি করা হয়েছে আ সাইলেন্ট ভয়েস। এটা মূলত একটা অ্যানিমে মুভি, যেটা অফিসিয়ালি হিন্দি ডাবেও তোমরা পেয়ে যাবা। এই অ্যানিমের প্রত্যেকটা প্লট তুমি ভেতর থেকে ফিল করবা। আর আমার মতে এত হাজার হাজার অ্যানিমে ভিড়ে আ সাইলেন্ট ভয়েসের মতো একটা অ্যানিমে তোমার জীবনে একবার হলেও দেখা উচিত। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তোমাদের যদি এরকমই একটু অন্যরকম অ্যানিমে রিলেটেড ভিডিও ভালো লেগে থাকে, তাহলে স্টে কানেক্টেড উইথ টুইন্স ব্রোকেন এবং প্রতি রবিবার তৈরি হয়ে যাও অ্যানিমের এক অন্য দুনিয়ায় হারিয়ে যাওয়ার জন্য। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায়।